তবে ভাই আমি এতদিন থেকে ভিডিও বানাচ্ছি, একটা জিনিসই বুঝলাম ভাই, শরম খাওয়া যাবে না। লজ্জা শরম এগুলো থাকলে কখনো এগোতে পারবেন না। আমি এটুকুই বুঝলাম এতদিন ধরে যে ভিডিও বানাচ্ছি, আমি এটাই বুঝলাম। কারণ আমি মানুষের দ্বারে দ্বারে গিয়ে যদি ভিডিও বানাতে না পারি তাহলে ভাই কাজে আসবে না। তো একটু বসে কথা বলি। তো অনেক কথা আছে ভাই, অনেক কথা আছে বুঝছেন। এই ভিডিও বানানোর ক্ষেত্রে কতগুলো পরিশ্রম করতে হয়, কতগুলো স্ট্রাগল করতে হয়। মানুষের কথা, মানুষের এত পরিমাণ কথাবার্তা বলে, এগুলো কান দেওয়া যাবে না। অনেক রকমের কথা বলে মানুষ, অনেক রকমের। তো আমি সব থেকে যেটা বলতে চাই আপনারা যদি ভিডিও বানাতে চান তাহলে ভাই সব থেকে মনোবল, আপনাকে একটাই মনোবল শক্ত করতে হবে যে আমাকে সামনের দিকে এগোতে হবে, আমাকে এই মিডিয়ার জগতে সফল হতে হবে। যদি সফল হতে চান তাহলে শরম রাখা যাবে না। মানুষের সামনে গিয়ে, পিছনে গিয়ে, আশেপাশের মানুষ যদি থাকে তাহলে যে ভিডিওটা দেখবেন যে আপনি মানুষের সামনে গিয়ে করছেন, ওই ভিডিওটা আপনার ফরিতে উঠবে। তো আমি এতদিন থেকে ভিডিও বানাইছি, শরম লাগছিল। তো নিয়ত করছি যে আমি এখন থেকে ভালো ভালো ভিডিও দিব, আর মানুষের সামনে, মানুষের পিছনের জন্য থাকে এমন অবস্থায় যে মানুষ অনেক পিছনে। আমি বর্তমান ফাঁকা জায়গায় আছি, এর জন্য দুই একটা কথা মুখ দিয়ে বাইর হচ্ছে, কিন্তু যখন মানুষ থাকে কথা বাইর হয় না, মোটেও কথা বাইর হয় না। শরম লাগে, কি বলবো আর কি বলবো না, মানে কনফিউজ। কথা বাইর হলেই কথা আবার উলটপালট হয়ে যায়, আর অতিরিক্ত কথা বললে কথা পাল্টিয়ে যায়, মানে এইরকম অবস্থা আমার। তো ইনশাল্লাহ আমি ভাবছি যে মানুষের সামনে গিয়ে, মানুষের পিছনে বা মানুষের কোনো শরম রাখা যাবে না, এই একটা মনোবল নিয়েছি যে এমন একটা মনোবল নিয়েছি যে আমি সব, যেখানেই মানুষ থাকবে সেখানেই ভিডিও করব, যেখানেই মানুষ সেখানেই আমি। তো এই মনোভাব করে আমি ভিডিও বানানো শুরু করব। তো আমার ভিডিও এখনো ফরিতে উঠে নাই, তো ইনশাল্লাহ উঠবে। আর ধৈর্য যার আছে সেই তো সফলতা পাবে, আমি শুনি। এবং আমারও হয়তো ধৈর্য একটু আমি রেখেছি, অনেকদিন ধরে ভিডিও বানাই, ভিডিও ফরিতে উঠে না, তবে ধীরে ধীরে যাচ্ছে, পেজটা বড় হচ্ছে, হোক। সবাই দোয়া করবেন আমার জন্য। আর সব থেকে বড় কথা হচ্ছে ভাই ধৈর্য, আর আপনাদের ভিডিও বানানোর কোয়ালিটি, কোয়ালিটিও ম্যাটার করে। ভালো ফোন, টাকা পয়সা সবারই তো আছে ভাই, আপনার ভেতর থেকে যদি ভালো কিছু বের না হয়, ভালো কিছু কথা বাইর না হয়, তাহলে কিন্তু হবে না। তো ইনশাল্লাহ আমি আল্লাহর কাছে পে করি, আল্লাহ তাআলা যেন আমাকে ভালো ভালো কথা বলার সুযোগ করে দেয় ক্যামেরার সামনে। তো আমার অনেক একটা আশা, মানুষের সাথে একটা স্বপ্ন থাকে যে কথা বলার একটা ধরন। হ্যাঁ, তো আমারও একটা স্বপ্ন আছে যে আমি মিডিয়া জগতে থাকতে চাই, মিডিয়া জগতে কিছু করতে চাই। তো আপনারা সবাই দোয়া করবেন আমি যেন ভালো কিছু করতে পারি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।